সকলকে গল্পের ক্যানভাস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আবার নিয়ে চলে আসলাম ট্রেনের গল্পের পার্ট 2 নিয়ে। ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প, ট্রেনের গল্পের পার্ট 2। সমীর যে লজ্জা পেয়েছে এটা বুঝতে বাকি নেই মেয়েটির। ট্রেন ছাড়া 30 মিনিট দুজন এসব ভেবেই কাটিয়েছে। সমীর একটু ফ্রেশ হওয়ার জন্য উপর থেকে নিচে নামি ভয়তে ভয়তে, যাতে মেয়েটি তাকে কিছু না বলে। সমীর নেমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসার পর সমীর যখন উপরের সিটে উঠতে যাবে তখনই ঘটল ঘটনা। মেয়েটি বলে উঠল, শুনুন। সমীর ভয়তে ভয়তে উত্তর দিল, হ্যাঁ বলুন। মেয়েটি কিছু বলার আগেই সমীর বলে উঠল, সরি, তখন ওরকম সিচুয়েশনের জন্য। আমি ইচ্ছা করে ওরকম কিছুই করিনি। মেয়েটি এবার হাসতে হাসতে বলে উঠল, আচ্ছা, আপনি যদি এবার একটু শেষ করেন আপনার বক বক, তাহলে আমিও একটু বলার সুযোগ পাই। সমীর এবার একটু স্বস্তি বোধ করলো। সমীর আবার বলল, সরি, বলুন বলুন। মেয়েটি বলল, আগে আপনি বসুন, এখানে একটু রিল্যাক্স হন, মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়ে আছেন। সমীর বলল, তা একটু তো আছি। মেয়েটি বলল, ভয় পেতে হবে না, আমি কোনো বাঘ অথবা ভাল্লুক নই। মেয়েটি মনে মনে ভেবে চলেছে, আর যাই হোক, ছেলেটিকে বদমায়েশ ছেলেগুলোর দলে একেবারেই ফেলা যায় না। মেয়েটি বলল, তখন ওইভাবে রিয়াক্ট করা উচিত হয়নি আমার। অ্যাকচুয়ালি আমি স্টেশনে আসতে দেরি করে ফেলেছিলাম, দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরলাম, তার জন্যই ওরকম রিয়াক্ট করে ফেলেছি। সমীর বলল, না না, ইটস ওকে, আমারও তো দোষ ছিল। মেয়েটি এবার বলেই ফেলল, আচ্ছা, আপনার ডেট অফ বার্থ কত? সমীর বলল, কেন বলেন তো? মেয়েটি বলল, আহা বলেন না। সমীর বলল, 13/11/1997। মেয়েটি বলল, তাহলে আমি ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, আমাদের বয়স একই প্রায়, সো আমি এত আপনি আপনি করে বলতে পারছি না, তুমি করেই বলছি। সমীর বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার মেয়েটি বলল, বসুন। সমীর বলে উঠল, না না ঠিক আছে, আপনি টায়ার্ড আছেন, আপনি রেস্ট করুন। মেয়েটি এবার বলে উঠল, আরে তুমি এত আপনি আপনি কেন করছেন? আমি তোমাকে তুমি তুমি করে বলছি, তুমিও সেটাই বলো। আপনি বললে কেমন যেন বয়স্ক মানুষ মনে হয়। সমীর একটু হেসে উত্তর দিল এবং বসলো। মেয়েটি বলল, আচ্ছা, তোমার নামটাই জিজ্ঞাসা করা হয়নি। সমীর বলল, আমার নাম সমীর সরকার। আর তোমার? মেয়েটি বলল, আমার নাম দেবলীনা বিশ্বাস। সাথে সাথে মেয়েটি আরও বলে উঠল, তুমি কোথায় যাচ্ছ, দার্জিলিং বুঝি? সমীর বলে উঠল, না না, আমি মালদায় যাচ্ছি, ওখানে আমার গ্রামের বাড়ি, সেখানেই যাচ্ছি। এছাড়াও সমীর বলল, আমি চাকরি সূত্রে কলকাতাতে থাকি। এবার দেবলীনা বলল, ও আচ্ছা আচ্ছা, আমিও তো মালদায় যাচ্ছি, ওখানে আমার মাসির বাড়ি। অ্যাকচুয়ালি আমার মাসির ছেলের বিয়ে, তার জন্যই যাচ্ছি। সমীর বলে উঠল, তুমি কি একাই যাচ্ছ? দেবলীনা বলল, না না, আমার এক মাসির মেয়েও আছে, ওর টিকিট অন্য কম্পার্টমেন্টে পড়েছে, তাই এখানে আমি একা। যাক, ওসব ছাড়ুন। যাই হোক, দুজনের ডেস্টিনেশন যখন একই জায়গায়, গল্প করতে করতে রাতটা ঠিক কেটে যাবে। সমীর বলল, তোমার বাড়ি কি কলকাতাতে? দেবলীনা বলল, না, অ্যাকচুয়ালি আমার বাড়ি কল্যাণীতে, আমি চাকরির জন্য কলকাতাতে থাকি রেন্টে। আমার মাসির মেয়ে এবং আমি দুজনেই চাকরি সূত্রে কলকাতাতে থাকি। এবার সমীর বলল, তোমার মাসির বাড়ি কোথায়, মালদাতে? দেবলীনা বলল, হ্যাঁ, মালদাতে গোপীবল্লভপুর নামে একটি গ্রামে। সমীর বলল, ও আচ্ছা আচ্ছা, ওটা আমার বাড়ি থেকে মিনিট 25 মতো লাগে। আর তোমাকে যেতে হলে আমার বাড়ির সামনের রাস্তা দিয়েই যেতে হবে। দেবলীনা এর মধ্যেই বলে উঠল, আমার ফোনটা কোথায় গেল? সব ব্যাগ দেখলো সমীরের সামনেই। দেবলীনা না পেয়ে সমীরকে একটু বলল, প্লিজ আমার ফোনে একটু ফোন করো তো। দেবলীনা নাম্বারটা বলল। সমীর ফোন করলো। দেবলীনা দেখলো ফোনটা দেবলীনার ব্যাগের মধ্যেই আছে। এরকম ভাবে কথাবার্তা চলতে থাকে তাদের। দেবলীনা সম্পর্কে অনেক কিছুই সমীরকে বলেছে দেবলীনা, আবার সমীর তার নিজের সম্পর্কে সমস্তটাই বলেছে দেবলীনাকে। জীবনে এত কিছু ঘটে গিয়েছে সমীরের সাথে, কখনো কাউকে বলতে পারিনি সমীর। তবে আজ
কিছু ঘন্টার পরিচয় হলেও সবটা দেবলিনাকে বলতে খুব ইচ্ছা হলো সমীরের, তাই সমীর বলেও ফেলল। সমীর নিজের জীবনে কতটা কষ্ট করেছে সেটা দেবলিনা কিছুটা হলেও বুঝতে পেরেছে। এবার দেবলিনা সমীরকে বলল, আচ্ছা তোমার ফেরার টিকিট কবে? সমীর বলল, 4 দিন পর। দেবলিনা বলল, আমারও তাই, ভেবেছিলাম 1 সপ্তাহ ছুটি কাটিয়ে তাই যাব কলকাতা। অফিস থেকে কোনো রকমে এই অল্প কদিনের জন্যই ছুটি হয়েছে, তাও অনেকবার রিকোয়েস্টের পরে। সমীর বলল, কি আর করা যাবে বলো, প্রাইভেট সেক্টর, আমারও একই অবস্থা। সমীর এবার ফোনে দেখল মালদা ঢুকতে আর 30 মিনিট মতো দেরি। কিভাবে রাস্তা কেটে গেল সমীর বুঝে উঠতেই পারল না। এবার সমীরের মনে হতে লাগলো আগের ভাবনার ঠিক উল্টোটা, যদি মালদা আরেকটু দূর হতো তাহলে মনে হয় ভালো হতো। এবার সমীর দেবলিনাকে বলে উঠল, নাও এবার সব কিছু ঠিকঠাক গুছিয়ে নাও, আর মাত্র 30 মিনিট পরেই নামতে হবে। দেবলিনা হঠাৎ বলে উঠল, ইস, পৌঁছে গেলাম। যেন দেবলিনাও চাইছে না এত তাড়াতাড়ি পৌঁছে যেতে, সেটা সমীর ভালোভাবেই বুঝতে পেরেছে। সমীরের কথা শুনে দেবলিনা তার বোনকে ফোন করে অ্যালার্ট করে দিল যে তাদের কিছুক্ষণের মধ্যেই নামতে হবে। দেবলিনা সমীরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মালদা স্টেশন থেকে অনেকটাই তো দূর, তুমি কিসে করে যাবে বাড়ি অবধি? সমীর বলল, দেখি স্টেশনের ওখান থেকে কোনো একটা গাড়ি ভাড়া করে চলে যাব। দেবলিনা বলল, না না, গাড়ি ভাড়া করে যেতে হবে না, আমার মেসো আমাদের যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। আর তুমি তো তখন বললে যে তোমাদের বাড়ির সামনে রাস্তা দিয়েই যেতে হয়, তাহলে তুমি তোমার বাড়ির ওখানে নেমে যাবে। সমীর বলল, এ মা, তাই হয় নাকি? দেবলিনা বলল, সব হয়, আর এটাই ফাইনাল। কিছুক্ষণ পর তারা সবাই ট্রেন থেকে নামলো। দেবলিনার মাসি আগে থেকেই গাড়ির ড্রাইভারের নাম্বার দেবলিনাকে দিয়ে রেখেছিল, তাই দেবলিনা ড্রাইভারকে ফোন করে দিল। দেবলিনা সমীরের সাথে তার মাসির মেয়ে অর্থাৎ তার বোনকে পরিচয় করিয়ে দিল। তারা সবাই গাড়ির কাছে যেতে লাগলো। সমীর আবার একবার বলে উঠল, আমি তোমাদের অসুবিধায় ফেললাম। এটা শুনে দেবলিনা কিছুটা ধমক দিয়েই সমীরকে চুপ করালো। গাড়ির কাছে এসে দেবলিনার বোন বলল, দিদি আমি সামনে বসবো। এটা শুনে সমীরের যেন কেমন একটা হলো যে তাকে দেবলিনার পাশে বসে যেতে হবে। একটু লজ্জায় পড়ে গেল সমীরের মুখ দেখে দেবলিনা বুঝে গেল সমীরের লজ্জা লাগছে তার সাথে বসে যেতে। দেবলিনা বলে উঠল, এই যে সমীর বাবু, লজ্জা না পেয়ে গাড়িতে ওঠো। সমীর মাথা নিচু করে একটু হেসে গাড়িতে উঠে গেল। যেতে যেতে সারা রাস্তা দেবলিনাই বকবক করতে থাকে। সমীর শুধুই দেবলিনার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। যেতে যেতে একটা ফাঁকা মাঠ পড়ে, সেই মাঠের মধ্য দিয়েই রাস্তা। সেখান দিয়ে যাওয়ার সময় দেবলিনা হঠাৎ বলে ওঠে গাড়িটা দাঁড় করাতে। সমীর বলে ওঠে, কি হলো, এখানে দাঁড় করালে কেন? দেবলিনা বলে, কিছু ছবি তুলবো, জায়গাটা খুব সুন্দর। সমীর বলল, আচ্ছা তোমরা দুজনে দাঁড়াও, আমি তুলে দিচ্ছি ছবি। দেবলিনা ফোন বের করে দেখে সুইচ অফ হয়ে গিয়েছে। দেবলিনার বোন বলল, আমার ফোনে 4% চার্জ, পিকচার তুলতে গেলে অফ হয়ে যাবে। মাসির বাড়ি থেকে ফোন করলে দুজনের ফোন যদি সুইচ অফ পায় প্রবলেম হয়ে যাবে। দেবলিনা বলল, সমীর তোমার ফোনে তুলে দাও। সমীর কিছু একটা যেন বলতে যাচ্ছিল, তার আগেই ধমক দিয়ে ছবি তুলতে বলল দেবলিনা সমীরকে। সমীর তাদের ছবি তুলে দিয়েছে। মিনিট 10 পরে আবার গাড়ি ছাড়লো। এবার সমীর দেবলিনাকে বলল, ছবিগুলো নেবে কিভাবে? দেবলিনা বলল, কাল যে নাম্বারে আমাকে কল করেছিলে সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাতে পাঠিয়ে দিও। সমীর বলল, ঠিক আছে। গাড়িতে উঠে সমীরের ফোনটা নিয়ে ছবিগুলো দেখছিল দেবলিনা। কিছুক্ষণ পরে সমীরের গন্তব্যস্থল চলে এলো। ড্রাইভারকে সমীর বলল গাড়ি থামাতে। সমীর নেমে গেল, সাথে দেবলিনাও নামলো। সমীর বলল, আমাদের বাড়ি চলো, দুপুরে খেয়ে তারপর বিকালে চলে যেও। দেবলিনা হাসতে হাসতে বলল, এত তাড়াতাড়ি যাব না। সমীর ঠিক বুঝতে পারল না কথাটা। সমীর জিজ্ঞাসা করলো, মানে? দেবলিনা হাসতে হাসতে গাড়িতে উঠল, শুধু একটা কথাই বলে গেল সমীরকে,
সি ইউ সুন।